কেমন মাইক হলো তোমার? মাইক ঠিক করো। 10 মিনিট টাইম দিলাম, মাইক ঠিক করো। সামনে নিব না, সাইডে যাই। একদম এদিকে দিব না, একটা দিক নেবে তোমরা। এই তুমি পিছাও, এই দুটা পিছাও। এত দিক দিব না তো লোক দেখবো কোথাও। চলো সাইডে দাও। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين
শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন সবকিছু আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে মাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি, আর এই আয়াত দুটি সামনে রেখেই খুব অল্প সময়ে কিছু কথা বলে বিদায় নিব। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে দু তিনটি কাজ আমাকে করে নিতে হয়, আজও করছি। এই চেয়ারটি এই দিকে আসবে, আর একটা বাচ্চা ছেলে চেয়ারে বসবে না, নিচে বসবে। চলো এই চেয়ারটি দিকে আসবে, ওঠাও। এই একা উঠাও, ঘুমাচ্ছে, ওঠাও ওঠাও। চলো এদিকে এসো। যাদের অসুবিধা আছে, মাজায় ব্যথা আছে, ওরা চেয়ারে বসবে, বাকি নিচে বসে। তোমার থেকে মুরব্বী গুলো এখানে বসে আছে, তোমরা চেয়ারে বসো। কোন বিয়া দেবে? এই বস, নিচে বস, আগে উঠাও। ওরা খুশি নাই যে কি করছে আজকে। মাশাআল্লাহ। ওই চেয়ার হটাও, ওই চেয়ার হটাও, একদম এক সাইডে। ওই চেয়ার আপনারা তিনজনে দিকে আছেন ভাই। এবার আপনারা একবার আগে আসেন। সকলের কাছে আমি আবেদন করছি, হাত দুটিকে সামনে দিয়ে আল্লাহর গোলাম রসুলের উম্মত একবারে সামনে আসে। এই তোমার মোবাইল আলো জ্বলছে, বন্ধ করো। তিনটে মোবাইল এই ধারে করো। চলো আগে এসো। 1 2 3 ডিস্টার্ব হচ্ছে। আমি 10 জন 12 জনকে দেখতে পাচ্ছি না। এই সামনে করে দাও, আগে আসেন। আপনারা বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর গোলাম রসুলের উম্মত ভাই, সোনা মানিকের দল, ভালো ছেলে, তোমরা দিনের কথা শুনতে এসেছো, বসে যাও। মাশাআল্লাহ, বসো বসো। এইদিকে এসো, ওখানে বসলে তো চেয়ারে আড়াল হবে, সামনে বসো। মাশাআল্লাহ, চলে এসো ভাই। আপনারা পেছনে যে তিনজন বসে আছেন, আপনারা কি আল্লাহর গোলাম নন? রসুলের উম্মত নন? আগে আসে ভাই। এই গ্রুপটা এইদিকে তাকান, আপনারা এদের পিছে চলে আসেন। আল্লাহু আকবার, কত ভালো ছেলে, বলছি তো চলে আসছে। মাশাআল্লাহ, একদম পিছে লেগে যান, পারলে এই সামনেটাই আসেন। এই চাওয়ালা, এই এখানে এসে আপনারা আগে আসেন, সবাই আগে আসেন ভাই। আপনারা দুজন আসবেন না? আসুন আসুন, চলে আসেন। এই চাওয়ালা, তুমি এখানে এসো। এই তোমার মোবাইলে লাইট বন্ধ করো। চলো এই ভাই বসো। এই ভাগ ভাগ, নাহলে পিটবো তোরা। ভাই বসে, সামনে আসেন, বসে যান। কত ভালো লাগছে এবার মাহফিলটা। ও এখানে এসো, তুমি চলে এসো। এই ওদিকে উঠবে না, এইদিকে এসো। কেটলিটা রাখো। এই আমার দিকে তাকাও, কেটলি রাখো, এদিকে এসো। ভাই আপনারা আসেন, বসো। এই আপনারা তিনজন বসো, বসো বসো বসে বসে যান। কি নাম তোমার? এখানে বসো।
চুপ করে বসো। চা থাক, তোমার বিজনেস করার আর জায়গা নেই। এই ভাই বস। মাশাআল্লাহ, আপনি বসবেন না? আসেন বসেন। আমাকে ইশারা করতে হবে না, বসে যেতে হবে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এবার মাহফিলটা ভালো লাগলো, তোমাকে জান্নাত জাহান্নামের কথা শুনতে হবে। বসো, আল্লাহ তোমার ব্যবসায় লাভ দিবে, অনেক লাভ হবে। দোয়া করো, আল্লাহ জান্নাত নসিব করবে। মোহাম্মদ ফারুক, কত সুন্দর নাম। ক টাকা হবে চা বেচে? বসো। এখন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের বসাটা অতি সুন্দর হয়েছে। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা জোরে হলো। এখন ঝগড়া লাগলে কতটা জোরে চিল্লাবেন? সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার যে আয়াতটা পড়েছি, আমি খুব সাদা ভাটা বাংলা ভাষায় বলবো, আপনারা ধীরে ধীরে বুঝবেন। তুমি 10-20 মিনিট বসো, তারপরে যাবে, নেকি পাবে বাবা। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে, দোয়া করছি। ব্যবসা করে খাওয়া হালাল এবং ব্যবসার রুজি হালাল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন, এটা আমাদেরকে প্রথম জানতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রেজিস্ট্রেশন আমাদের ভারতবর্ষে জমি। ও দাঁড়িয়ে কেন? তোর মাথা কি গরম হয়েছে না? রাঁচি যাবি? পাঠিয়ে দেবো রাঁচি। সবাইকে বসেছু, একা দাঁড়িয়ে আছে। ওর জন্য বায়ান বন্ধ করে কথা বলতে হচ্ছে। বেয়াদব, আদব নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতটাকে বিক্রি করবেন। যেমন জমি জায়গা, ঘর বাড়ি, ভিটা পুকুর বাগান বিক্রি হয়, তো আল্লাহ তার জান্নাত বিক্রি করছেন। তো ও যে আল্লাহ যে বেচবেন, তো আপনার কাছ থেকে আল্লাহ টাকা নেবেন না, পয়সা নেবেন না, আল্লাহ বিনিময়ে কোনো সোনা দানা কিছুই নেবেন না। শুধু দুটি জিনিস আপনার কাছ থেকে নেবেন। এবং আল্লাহ যে বিজনেস করবেন, তো কার সাথে করবেন? কার সাথে? ওকে যার সাথে বিজনেস করবে, লোকটা কে? একটা মিসাল দিচ্ছি আপনারাকে। মনে করেন আমি এই সোনাইলি এলাকায় কোনো একটা বড় বিজনেস করব, আমার বাড়ি বর্ধমান। তো এই এলাকায় যে আমি বিজনেস করব, এখানে জায়গা কিনবো কোটি টাকা দিয়ে, ফ্যাক্টরি করব কোটি কোটি টাকা দিয়ে, তাহলে অত দূর থেকে এখানে ব্যবসা সামলানো বড় কঠিন। তখন আমি এই এলাকার কোনো একটা ছেলেকে খোঁজ করছি, তালাশ করছি, যে একটা ছেলে আমাকে দাও, ওতে আমাকে শেয়ার বিজনেস পার্টনার হিসেবে ওকে নিয়ে আমি কাজ করব। এখন আমি এখানে ছেলে বা কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা মানুষকে খোঁজার জন্য আসলাম, তো লোকটা চোর, লোকটা লুচ্চা, লোকটা মাতাল, লোকটা সুদারু, লোকটা জুয়ারি, আমি ওর সাথে ব্যবসা করব। লোকটা মুমিন, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কারো 1 টাকা কোনোদিন মেরে নেয়নি, কাউকে কোনোদিন টাকা পয়সা মেরে আঘাত দেয়নি, ওর জান চলে গেল, ও 4 আনা হারাম খায় না। গোটা এলাকার লোক বলছে ওর সঙ্গে আমি ব্যবসা করি। তুমি চেয়ার ছেড়ে নিচে বসো, তোমার যা বয়স তার থেকে বেশি আমি ক্যামেরা দেখেছি। চেয়ারটা দিকে সব ভাবে হয়তো যে চেয়ারে না বসলে ক্যামেরা চলে না। কোন ক্যামেরা এনেছে? 62 কেজি ওজন। এই তোরা বস,
দাঁড়াতে দিব না একজনকে, যত বিয়াদব বিহারে বসানো যায় না। তো আমি ভালো মানুষের সঙ্গে ব্যবসা করব, আল্লাহ ওটাই বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, কাফেরের কাছ থেকে নয়, ফাসিকের কাছ থেকে নয়, জালেমের কাছ থেকে নয়, মুনাফিকের কাছ থেকে নয়। আল্লাহ বিজনেসটা করে এমন থাপ্পড় দিব না লাঠুর মতো 3 দিন ঘুরবি। মাইক এত বাজে মাইক আমার জীবনে জলসায় দেখেছি কিনা আল্লাহ জানে, কষ্ট করে চালিয়ে দিচ্ছি। ওদিকে আমার আগের বক্তা বয়ন করছে, তো আমার মনে হচ্ছে কোন বুড়া ভেড় ভেড় পেছন থেকে একটা বক্স দিয়েছে, তা আবার বক্তার আগে বক্স রাখতে হবে, বক্তার সুরা শুনে। মাইকে কোনো সাউন্ড নাই, এখানে কোনো প্যারা নেই, কোনো ফিডব্যাক নেই, না আছে মনিটরিং, না আছে আর কিছু। কষ্ট করে করে চালাচ্ছি, তা আবার পিক করে হাত বাড়াচ্ছে। আমি কিছু বলিনি, অল্প সময় থাকবো তো কাকে কি বলতে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি বিজনেস করব মুমিনের সঙ্গে। মিনাল মুমিনিনা, এখন যদি আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন আমি মুশরিক, আমি কাফির, আমি মুনাফিক, আমি ফাসিক, আমি জালিম, আল্লাহ জবাবে বলবে তোর সঙ্গে আমার কোনো আপোষ নাই, তোর সঙ্গে আমার কোনো সমঝোতা নাই, তোর সঙ্গে আমার কোনো লেনদেন নাই, কিন্তু আমি বিজনেস করব মুমিনের সঙ্গে। মিনাল মুমিনিনা, মুমিনের সঙ্গে ব্যবসা করব। কি ব্যবসা করব? আমি তার দুটি জিনিসকে খরিদ করে নিব, কিনে নিব। সেই দুটি কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার আমি জানকে আর তার জীবনের মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন সবাই একবার আমার সঙ্গে জোরে বলেন, সবাই। একটা ছেলে, একটা বাচ্চা, একটা বুড়া, একটা মূর্খ, একটা শিক্ষিত, কেউ বাদ যাবে না, সবারই মুখ খুলবে। আর মেয়েরা বলবে আসতে। সবাই বলি আশহাদু আল্লাহ, বলেন আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এতগুলো লোক একটু আওয়াজ দিলে এরকম হবে? সবাই বলে আহা, কালেমা শাহাদাত বলতে চাইছে না, মানুষ কত কমজোর হয়ে গেছে। কালেমা শাহাদাতের সাক্ষী দিতে গিয়ে মুসলমানের অবস্থা দেখেন, এরাই আবার দুনিয়াতে দিন কায়েম করবে। আফসোস, আফসোস। সবাই বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে পড়ি নাই হাত তুলেন? যে পড়ে নাই হাত তুলেন। আপনি মুসলমান হলেন কি করে? এটা পড়তে অসুবিধা হয়ে গেল আপনার? জি ভাই। তো আমরা কালেমা পড়ে নিলাম, মানে আমরা মুমিন। আমরা মুমিন। একটা মুমিন স্বাধীন নয়, একটা মুসলিম স্বাধীন নয়, পরাধীন। যখনই ও কালেমা পড়ে নিল, ওর জিন্দেগিটা
আর ওর জীবনের ঘাম ফেলা পাসিনা ফেলা অর্থ মাল সব আল্লাহর হাতে চলে গেল। আর ওর মধ্যে স্বাধীনতা থাকলো না, এটা আমার ওটা আমার, এ কথা বলা যাবে না। তোকে কি আলাদা করে আমি বলবো? হ্যাঁ, তোকে আলাদা করে আমাকে বলতে হবে? এক চারজন বলতে তো মারবো ঘাড়ে, তো দুনিয়া ছাড়িয়ে দেবো। ছবি লিখেও যখন জওয়ান ছিলাম তখন কোথায় ছিলি ছবি? আর বুড়া কালে কে পছন্দ করবে? বুড়া বয়সে ছবি লিখে। জি, আপনারা তিনজন বসবেন না? বলেন বসেন। এই বসেন। কত সুন্দর মজলিস, ওরা তিনজন দাঁড়িয়ে আছে টাওয়ারের মতো। এবার মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে, একটা মিসাল দিব। ওই মিসালটা আমার নয়, স্বয়ং রসুল দিয়েছেন মিসালটা। উট, উট বড় জানোয়ার, অনেক বড় জানোয়ার। এই উট হচ্ছে জঙ্গলের প্রাণী, জঙ্গলে থাকার জিনিস, কিন্তু মানুষ ওকে তাবে করে বশ করে বাড়িতে রেখেছে। একটা উট 5 কুইন্টাল, 7 কুইন্টাল, 10 কুইন্টালের উট। আর একটা মানুষের ওজন কত? 50 কেজি, পাতলা সাতলা ছোট মানুষ। তো এবার মুমিন কাকে বলে? বিশ্বনবী বলছেন, এটা আমি বলিনি, অন্য কেউ বলেননি, স্বয়ং নবীজি বলছেন, উটের এখানে ফুঁড়ে একটা দড়ি বেঁধে দেওয়া হয়, ওটাকে নাকিল বলে। আর মুখে একটা দেওয়া হয়, ওটাকে লাগাম বলে। ওই দুটিকে জুড়ে একসঙ্গে একটা মানুষের হাতে ধরিয়ে দেওয়া হলো। এর হলো 50 কেজি ওজন, আর ওর ওজন হলো 10 কুইন্টাল। এই 50 কেজি ওজনের মানুষটার একটা মাথা আছে, তার একটা ব্রেন আছে, তার একটা দিমাগ আছে, তার একটা মিজাজ আছে। আর উটের একটা দিমাগ আছে, উটের একটা মিজাজ আছে। কিন্তু যখনই ওই দড়িটা কোনো মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়, উট তখন মনে করে আমার জিন্দেগিটা বিক্রি হয়ে গেল, আমার আর কোনো মূল্য নাই। আমার ওই নাকের আর মুখের দড়িটা যার হাতে আছে, ও যদি ডানে টানে তো আমি ডানে যাব, ও যদি বামে টানে তো আমি বামে যাব, ও যদি সামনে টানে সামনে যাব, আর ও যদি পেছনে টানে তো পেছনে যাব। আমার জিন্দেগিতে কোনো স্বাধীনতা বলে কিছুই নাই, আমার মনমানি চলবে না। তো বিশ্বনবী বলছেন, এই উটটাকে মুমিন বলা যাবে, মুসলিম বলা যাবে। এই উটটা হলো মুসলিম। যখন কোনো মুসলিম কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, আমি আল্লাহর গোলাম, এটা আমি সাক্ষ্য দিছি, আল্লাহ আমার মাবুদ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি আমার জিন্দেগির নেতা, তিনি আমাকে রাস্তা দেখানেওয়ালা রাহবার। এই সাক্ষীটা যখন কোনো মানুষ দিয়ে দেবে আর ওটাকে বিশ্বাস করবে, ওর উপরে যখন ঈমান আনবে, তো ওর মনমানি সব বিক্রি হয়ে যাবে, ওরা স্বাধীনতা থাকবে না। কোরআন যেদিকে টানবে ওই দিকে যাবে, নবীজি যেদিকে টানবেন ওই দিকে আসবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী মানা করবেন, ওটাও করবে না। নবীজি করতে বলবে, ওটাও করবে। কোরআনে যতগুলো মানা আছে ও মেনে নিবে, আর যেগুলো করতে বলেছে ওইগুলো করবে। কারণ ও ভালো করে জেনে নিয়েছে আমার আর স্বাধীনতা না। মারা না থাপ্পড় কথা দেন না, পাগলা হয়ে আমার ঘাড়ে বসবি, এই এখানে বসবি। আর আল্লাহ মাফ করুক, আজকে আমার পরীক্ষা চলছে। আমার জীবনে এত বাজে মাইকে আমি বায়ান করিনি। আইসক্রিম বেচতে লিবে না মাইক, যারা ফুচকা বেচে হাটে ওরাও নিল। কি যে মাইক,
এখানটা টান 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 করবে, এখানে কথা বলা সম্ভব হবে না, সব সাউন্ড নাই কিছু নেই। তো ওই উটটা হয়ে গেল মুসলিম। আমরা এখনই কালেমা পড়লাম, কালেমা পড়ে নিলাম, মানে আমার জিন্দেগিটা আর আমার নেই, আমার যা মাল আছে ওটা আর আমার নয়, সবগুলোর মালিক কে? মহব্বত সঙ্গে বলি, সবগুলো মালিক কে? আল্লাহ। বাস ঝামেলা মিটে গেল। আল্লাহ বলছেন তুই যখন ওইভাবে সবগুলি দিয়ে দিবি, তখন আমি তোর জন্য জান্নাতকে বরাদ্দ করে দিব, তোর জন্য জান্নাত লিখে দিব, তুই জান্নাতি হয়ে যাবি। ইয়ান্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তোকে কি হতে হবে? প্রয়োজন হলে আমি আল্লাহ কোরআনের জন্য তোর জানটাকে নিয়ে নিব, তোকে আমি কতল করিয়ে নিব, যে কোরআনকে আগে বাড়িয়ে নিব। প্রয়োজনে তুই নিজে মরবি, আবার যদি তোকে কাউকে মারতে হয় তাহলে তোর হাত কাঁপবে না, ওকে দুনিয়া ছাড়িয়ে দিবি। মূল কথা হচ্ছে আল্লাহ দিন যেন আগে বাড়ে, প্রয়োজনে তোকে কতল হতে হবে, কতল করতে হবে। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করি নাই, এটা তৌরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। যে আল্লাহ বলছেন ওমান বিবাইয়ুকুমুল্লাযী বায়াতুম বি, কে আছো আল্লাহর সঙ্গে ব্যবসা করবে বলো। ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। কে আছো আল্লাহর সঙ্গে এই ওয়াদাটাকে পুরা করে দিবে, জান মালকে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেবে যে আমি তোমার প্রেমে আছি, আর আল্লাহ তোমার সঙ্গে এই ওয়াদাটা পূরণ করবে। আল্লাহর সঙ্গে বিজনেসে কে বসতে চাইছো বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ রাজি আছে, তোমরা রাজি আছো কি বলো? ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হবে তোমাদের জন্য কঠিন কিয়ামতের দিনে সবথেকে বড় সফলতা, কামিয়াবি। ইয়া আল্লাহ, এটাই হলো সফলতা। তোর মাথা কি বলছে? বসতে মানে দাঁড়িয়ে থাকবি, বোতল ছুঁড়ে মারবে, ওইখানেই বসে আবার আর বসছে তো সেই হাগার মতো, প্যান্ট ফুল প্যান্ট টাইট আছে, ফের উঠবে, ফের আমাকে বিরক্ত করবে। ওরা কেন দাঁড়িয়ে আছে ওখানে? ওই চামড়া কত সাইজের মুখা, লজ্জা হায়া শরম নেই, বসো এখানে। খুব দামি কথা হচ্ছে ভাই সোনামানি, যত সুন্দর করে বসবে তত হৃদয়ে হৃদয়গম হবে, দিলে ঢুকবে, এবং দিলে ঢুকলে তখন আমলের শখ পয়দা হবে। তাহলে আমাদের জান আর আমাদের মাল আমাদের হাতে নাই, ঝামেলা শেষ। কি করতে হবে? এই কথাটা, এই শব্দটাকে আপনারা 5 মিনিট একটু জমার খাতায় রাখেন। আর একটা কথা আপনাদেরকে বলি, তারপরে দুটাকে এক জায়গায় করে দিব। আর একটা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরেকবার বলছি, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আরেকবার বলছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন, খুব ভেবে দেখ, খাতা কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ, তোর কোনো উপায় নাই, আমার কাছে তোকে আসতেই হবে। দোসরা কোনো বাইপাস রাস্তা নাই, যেদিকে তুই ভেগে যাবি, পালিয়ে যাবি। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন, একটা আল্লাহ চ্যালেঞ্জকে কাটার মতো কেউ নাই। প্রথম নম্বরে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোদেরকে আমি মারবই, কেউ কেটে দিতে পারবে না। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোদের জন্য আমি একটা সেকেন্ডকে নির্ধারণ করে দিয়েছি, মুকাররার করেছি, ওই সেকেন্ডই তোকে মারবো। কোনো সার্জন এসে 2 মিনিট তোর হায়াত বাড়াতে কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন, বিআইয়ি আরজিন তামুত, তোকে কোন মাটিতে মারবো, তুই হসপিটালে মরবি না রোড অ্যাক্সিডেন্টে মরবি না অ্যাম্বুলেন্সে মরবি না বাড়িতে মরবি না কারেন্টে লেগে মরবি, ওই জায়গাটাও আমি নির্ধারণ করে দিয়েছি, ওখানেই তোর মত হবে। 4 নম্বরে চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন, যেদিন আমি কিয়ামত করব একজন নাই এ কথা বলার ক্ষমতা হবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলোকে তুলে হাজির করব। ওয়া ইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা আফাইদা হুম বিসাগিরা, আমি একটা হুঙ্কার মারব, বিশ্বের সমস্ত মানুষকে জমা করে দিব। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাতুসি সবগুলোকে জমা করে দিব। আমি এত বড় ক্ষমতাবান, একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দে। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হাদিস রে, তুমি ওকে ভয় করো, ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে দাঁড়াতে হবে ওকে তুমি ভয় করো। তার মানে বলছে আল্লাহর সামনে দিয়ে হেঁটে আপনাকে জান্নাতে যেতে হবে। আল্লাহকে বাইপাস করার মতো কার ক্ষমতা নাই। আল্লাহ হিসাব নেবেন, ওই আল্লাহ 2টি শব্দ ব্যবহার করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোদেরকে আমার কাছে আসতেই হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার সামনে তোদেরকে হিসাব দিয়ে যেতে হবে। একটা লোক উঠে দাঁড়ান, একটা লোক উঠে দাঁড়ান যে বলেন আমি যাব না, আমি যাব না, খালি কথাটা বলেন। আপনারা পিছে যারা বসে আছে ওই বেআক্কেল গুলোকে একটু বসতে বলেন, আর এখানে এক বেআক্কেল দাঁড়িয়ে আছে, ওকে একটা থাপ্পড় দিলেই বসে যাবে। এরকম কত ভালো লাগছে। কিছু লোক আছে ঘোড়ার মতো দাঁড়িয়ে, আমার কথাটা এবার উত্তর দেন। একজন খালি বলেন আমি যাব না, আমি মরবো না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো না। হিসাব নেবেন আল্লাহ কিয়ামতের মাঠে 5টা। সর্বসাকুল্যে আমি 2টা বলছি আপনাদেরকে, 2টা বলছি, 2টা। সে 2টা কি? একটা হলো মাল। এই যে মাল আমি আমাকে দিই, বলছি আমি নূর মোহাম্মদ যতদিন থেকে ইনকাম করতে শিখেছি, আর যেদিন আজরাইল আমাকে নিয়ে যাবে টোটাল কত টাকা ইনকাম করেছি এটা আমার আল্লাহ হিসাব রেখে দিয়েছে। কিয়ামতের মাঠে আমার সামনে আল্লাহ পরছি দিয়ে দেবে, যে বলবে তোর জিন্দেগিতে তুই 1.5 কোটি টাকা করেছিস,
1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। আমি তাকিয়ে দেখবো করেছে। আল্লাহ বলবে তুই এক নয়া, এক নয়া। আপনারা নয়া বলেন তো? 100 নয়াতে 1 টাকা। কথাটা বোঝাতে বলেন? আগে ছিল 10 নয়া, 5 নয়া। তো তুই 1 নয়াতে শুরু কর, যে আমাকে 1.5 কোটি বুঝিয়ে দে। কোন পথে আয় করেছিস, কোন পথে ব্যয় করেছিস বলেন। বোঝা। 1 নয়া, 2 নয়া, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা। তিলে 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 ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাকে হিসাবটা তুই চুকিয়ে দে। কোন পথে আয় করেছিলি এবং কোন পথে ব্যয় করেছিস। এখন আয়টা আমি বলতে শুরু করেছি, বুঝানোর জন্য বলছি। আল্লাহ আমার জমি ধান থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ। রব্বুল আলামিন একটা ছোট বিজনেস ছিল, সেখান থেকে 20 লাখ। হে আমার রব, জলসা করে করে আমাকে যা দিয়েছে তাতে 70 লাখ। আল্লাহ বলবে চল আগে বার। এই করতে 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 হে আল্লাহ, আমি একজনের 1 টাকা মেরে দিয়েছি, ও বুঝতে পারেনি 100 টাকা মেরে দিয়েছি। আল্লাহ বলবে রূপ আর হিসাবের দরকার নাই। যদি হারাম কিছু ঢুকে গেল, আল্লাহ আমি জুয়াতে 1 রাতে মাত্র 300 টাকা লাভ করেছি, আল্লাহ বলবে রুখে যা, তোকে তো ওই লাইনে পয়সা আনার কথা আমি বলিনি, তোর জিন্দেগি আমি খরিদ করে নিয়েছিলাম। অতএব তুই কেন ওই জায়গায় বসলি আর ওই টাকাটা কেন আনলি? যাই হোক, আয় হয়ে গেল। এবার আয়ে যদি কেউ আটকে যায়, তার আর ব্যয়ের হিসাব নেওয়ার দরকার হবে না। ওখানেই সে একদম নাস্তে নাবুদ হয়ে যাবে। এবার ব্যয় শুরু হলো। রব্বুল আলামিন, আমি সংসারে খরচা করেছি 1 কোটি, আর থাকে 50 লাখ। মসজিদ মাদ্রাসায় দিয়েছি 30 লাখ। এতিম বিধবা যারা দুস্থ খেতে পায় না, গরিব, এদেরকে দিয়েছি 10 লাখ। থাকে আর 10 লাখ। বন্যা হয়েছিল এলাকায়, ত্রাণে দিয়েছি 9 লাখ। থাকে আর 1 লাখ। এই করতে করতে আমার এক গরিবকে দিয়েছি আমি 50,000। একটা মসজিদের দরজা করতে গিয়ে দিয়েছি আমি 40,000। থাকে আর 10,000। আল্লাহ আমাকে এখনো বললে না কেন? কেউ শব্দ ব্যবহার করেনি, শুনতে রয়েছে। রইতে রইতে আর মাত্র 100 টাকা আছে। আমি আসছিলাম বেলগাছি থেকে, রাস্তায় আমার গাড়ি আটকে ছিল, পূজার চাঁদা নেবে। আমি মাত্র 5 টাকা দিয়েছি, ওখানে বেশি দিইনি। আল্লাহ বলে দিল কেন? গাড়ি জমে গেল, আর গাড়ি আগে বাড়বে না। বিশ্বনবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি একবার কিউ বলে দেয়, কেন বলে দেয়, তাহলে তোমাকে জেনে নিতে হবে আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ বাদ দিয়ে ফেরেশতারা যদি কিউ বলে, ওটাকে টপকিয়ে দেয়া যাবে। উকিলে যদি কিউ বলে, টপকিয়ে দেয়া যাবে। জজের কথাকে টপকিয়ে দেয়া যাবে। উস্তাদের কথাকে টপকিয়ে দেয়া যাবে। ইমাম মুয়াজ্জিনের কথাকে ডানে বামে মিথ্যা বলে টপকিয়ে দেয়া যাবে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ যদি একবার তোর হিসাব নিতে গিয়ে বলে দেয়, এটা করলি কেন, এটা তোর দ্বারা হলো কেন, কিউ শব্দ ব্যবহার করে দিলে বিশ্বনবী বলছে, তুমি আর ডানে বামে চিন্তা করিও না, তুমি বুঝে নাও তোমাকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। এটা কিসের হলো? মালের হলো। জানে জানে আজি ভাই, জানেরটা কি করে কি হিসাব হবে? ক্ষুদ্র সময়ের নাম কি? সব থেকে কম সময় কাকে বলে? হ্যাঁ, সব থেকে কম সময় আমাদের জিন্দগির যে হিসাব চলছে দুনিয়াতে, সব থেকে কম সময়কে বলা হয় সেকেন্ড। এর থেকে কম আর নাই। তবে বিজ্ঞানীরা সেকেন্ডকে 1000 ভাগ করে দিয়েছে, কারণ
যদি ক্যামেরাতে 2000 বার সেকেন্ডে না মারে তাহলে একটা মানুষ চলছে এটা বোঝা যাবে না। তো এগুলোকে ভাগ করেছে তারা, তাদের কথা বাদ দেন। সেকেন্ড দিয়ে শুরু হলো, সেকেন্ড কি করে, এই পিছে তোরা দুজন বস, তোরা যে অমানুষ ঘরের ছেলেটা বুঝতে পেরে গেছি, অমানুষের লিস্টে নাম দিয়ে দিয়েছি, বসে যা। মাশাআল্লাহ, তোরা তোদের খানদান খারাপ, তোদের বাপদা তোরা বলেছে যেখানে যাবি জ্বালাবি লোককে, তো বস তোরা এবার। আর ডানে বামে কেউ দাঁড়াবেন না, আল্লাহর রাস্তায় বলছি, প্রয়োজন আছে চলে যাবে। দাঁড়ানো লোক দেখলি আমার মাথা খারাপ হয় আর আমার বিষয়বস্তু লাইনটা কেটে যায়। এবার আসেন জানের হিসাব। সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে, বছর তৈরি করে যুগকে, যুগ তৈরি করে শতাব্দীকে। এইভাবে 100 বছরকে 1 শতাব্দী বলা হয়, 12 বছরকে 1 যুগ বলা হয়। আর বন্ধুরে 24 ঘন্টাকে 1 দিন বলা হয়, 7 দিনে একটা সপ্তাহ হয়, 4 সপ্তাহে একটা মাস হয়। এইভাবে দুনিয়ার হিসাব চলছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, তোর জিন্দেগি দিয়েছিলাম আমি তোকে 70 বছর, এই 70 বছরে প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতি দিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতি মিনিটে 60টা সেকেন্ড ছিল। এখন তুই বল এই সময়টাকে কেমন করে তুই ব্যয় করেছিস? এই আমার দেওয়া জিন্দেগি, जिंदगी एक अमानत, माल जैसे अमानत है, सोना दाना जैसा अमानत है, जिंदगी भी एक अमानत है। अगर जिंदगी को फालतू काम में अगर कोई खो दिया तो अमानत की खयानत हो जाएगा। जब हिसाब होगे क़यामत के मैदान में तो जिंदगी के हिसाब में बहुत खाइन को मिलेगा जो वो अमानत की खयानत की है। जिंदगी भी अमानत है। अल्लाह बोलছে তোর প্রতিটা শ্বাস এবং তোর জিন্দেগি, তোর হৃৎপিণ্ড যে দপ 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 করে চলছে, আমার প্রতিদিনে একটা মানুষের ভিতরে লাখো কোটি টাকা খরচা আছে। আমি তোদেরকে সূর্য দিয়েছি, একটা সূর্যের কত খরচা জানো? বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন 3টা 1 2 3 1 2 3 3টে পরমাণু বোমা যদি বাস্ট করে দেয়া হয় তো গোটা পৃথিবীটা গলে প্লাস্টিকের মতো জমে যাবে। মাত্র 3টি পরমাণু এই পৃথিবীতে যদি বাস্ট করে দেয়া হয় গোটা পৃথিবীটা গলে একদম ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা হতে সারা পৃথিবীর যত মানুষ আছে বসে বসে খাবে, চাকরি করবে না, চাষ করবে না, ব্যবসা করবে না, বসে বসে খাবে। 30 বছরে খেলেও একটা পরমাণুর খরচা উঠবে না। তাহলে এটা কত খরচা? এবার সূর্যটা জ্বলছে, কেমন করে জ্বলছে? বিজ্ঞানীরা জুম দিয়ে দেখেছে, শুধু সূর্যের মুখে, শুধু সূর্যের মুখে 150 কিলোমিটার আগুনটা লতাইছে। এইভাবে 150 কিলোমিটার আগুনটা লতাইছে। শুধু এই পর্যন্ত নয়, বিজ্ঞানীরা বলছে প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। শুধু সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। তবে এই তাপটা তৈরি হচ্ছে, আলোটা তৈরি হচ্ছে, ওই আলোটা আমার কাছে পৌঁছাচ্ছে। তাহলে বলেন আমাদের জন্য প্রতি সেকেন্ডে যদি 1.5 লক্ষ পরমাণু বাস্ট হয় আর একটা পরমাণু খরচা যদি পৃথিবীর লোক 30 বছর বসে খায়, তাহলে বলেন আল্লাহর খরচা কত হচ্ছে? ওটা খালি সূর্যের আগালে মুখের কাছে, সূর্যের ভিতরে
ভিতরে কত পরমাণু চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আল্লাহ এই খরচাটা করেছে আমার জিন্দেগির সুখের জন্য। আল্লাহ হিসাব করে বলবে কয়েক লক্ষ বিলিয়ন কোটি ডলার শুধু তোর পেছনে আমার ব্যয় আছে। তাহলে তুই বল, আমি যে তোকে আমানতের জিন্দেগি দিয়েছিলাম এটা কোন কোন জায়গায় ব্যয় করেছিস? একদিনের হিসাব দিছি, শুধু একদিনের হিসাব দিতে লাগলাম, বেশি লম্বা কথা বলছি না। আল্লাহকে বললাম, আল্লাহ যখন ফজরের আজান হলো বিছানা থেকে আমি উঠলাম, নামাজির কথা বলছি, আমি শীতে উজু করলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আমি তেলাওয়াত শুরু করলাম, সূর্য উঠে গেল, চাষতে নামাজ পড়লাম, তারপরে কোদাল নিয়ে মাঠে গেলাম। আমি তো চাষি মানুষ, দুপুর পর্যন্ত মাঠে কাজ করলাম। আল্লাহ বলছে চল আগে এবার জোহরের আজান হলো, গোসল করে জামাতে নামাজ পড়লাম। রব্বুল আলামিন খেতে গিয়ে 1:30 2টা বেজে গেল। আল্লাহ বলছে চল আগে এবার। এখন আল্লাহ কিউ বলেনি, কেন বলেনি। এবার যেতে যেতে আল্লাহ আসরের আজান হয়ে গেল। আমি চুপচাপ শুয়েছিলাম, যখনই আসরের আজান হলো আসরের নামাজ পড়লাম। একবার চায়ের দোকানে গেলাম, চা ছিল না, দোকানি বানাতে গিয়ে 20 মিনিট লাগিয়ে দিল। আমি 20 মিনিট চা খেয়ে নিলাম, চায়ের কাপটা শেষ করতে গিয়ে আমার আধা ঘন্টা চলে গেল। আল্লাহ বলছে চল আগে এবার। এরপর কি করলি? বলে আর মাগরিব পর্যন্ত চায়ের দোকানে বসে কাটালাম। আল্লাহ একবার বলে দেবে কেউ ওখানে এখানে বসে থাকলি, ওটা আড্ডার জায়গা, নোংরা জায়গা, তোকে তো আমি অমন জায়গায় বসতে বলিনি। কোরআনে বলেছি কোন জায়গায় বসবি কোন জায়গায় বসবি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। যে জমিনে প্রকাশ্যে কিংবা গোপনে ফাহিশা কাজ চলে, লুডু চলে, দাবা চলে, তাস চলে, জুয়া চলে, সুদ চলে, গীবত চলে, ওই জায়গায় মুমিন রে তোর জিন্দেগির একটা সেকেন্ড পর্যন্ত ক্ষয় করবি না। আর তুই বলছিস ওই গীবতের আড্ডাতে আমি 2 মিনিট কাটিয়ে দিলাম। আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যদি একবার কেউ বলে দেয়, বিশ্বনবী বলছে তুই একবারে ক্লিয়ার হয়ে যা, তোকে জাহান্নাম যেতে হবে। বুঝে আসলো আপনাদের? একবার হানা বলেন। আমি যেটা বুঝাতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আমি কিছু বুঝাতে পারলাম। আমি 1 ঘন্টা বক্তব্য রেখে ফেলেছি, মাত্র 5 মিনিট আছে। আমি 1 মিনিট বক্তব্য রাখবো, টোটাল টাইম। আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। আমি তোর জিন্দেগিরও হিসাব নিব, আমি তোর মালের হিসাব নিব। নিব তো নিব, তিলে তিলে নিব। কেন? আল্লাহকে আবার হালকা করে জিজ্ঞেস করলাম কেন? বলে কিনে নিয়েছি, তোর জানকেও কিনেছি, তোর মালকেও কিনেছি, তুই যে স্বাধীন নস এটা তোকে হুঁশ নাই। আমি তোকে কিনেছি, তোকে আমি খরিদ করে নিয়েছি। এর জন্য আমি তোর হিসাব নিব। ভাইয়া লজ্জা মনে করিয়ে না, খারাপ মনে করিয়ে না। বেটার বিয়ে দেওয়ার পর বলতে হয় শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি যা, বাপকে বলতে হয়। বছর যেতে না যেতে ওর কোলে পোতা চাপিয়ে দিল। জানে আমার বিয়ে হয়ে যাবে, আমার কাজ কি, ডিউটি। এটা আমাদের বুঝে এসেছে, খালি বুঝে আসছে না আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে। আপনার ছেলেটা এইটুকু ছোট, বাপের সঙ্গে দোকান দিতে, কিসের দোকান না কাপড়ের দোকান। দোকানে বসে বসে চানা খেয়েছে, কেক খেয়েছে, মিষ্টি খেয়েছে। ওকে হুঁশি নাই যেটা দোকান, এটা আমার ভবিষ্যৎ। বাপ তৈরি করেছে, বাপ খরিদ্দার বিদায় করেছে।
করতে করতে ওই ছেলেটা 10 জামাতে পড়লো, ক্লাস 10-এ পড়লো, পরীক্ষা দিল, কেমন হয়ে গেল, ব্যাচেলিয়ার হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, মোচ গজিয়ে গেছে, দাড়ি ফিল্মি বের হতে লেগেছে, এখন আর বিবেক জ্ঞান হয়েছে। তো স্কুলে 3 মাস ছুটি, পরীক্ষা দিয়ে দিয়েছে, এখন রেজাল্ট হবে, তারপরে কলেজে ভর্তি হবে। দোকানে চুপ করে বসে আছে, আর চকলেট খাই না, আর মিঠা খাই না, বাপকে আর জুলুম করে না যে কেক কিনে দাও, বসে আছে। তো বাপ দুপুরে ভাত খেয়ে ক্যাশ বাক্সে মাথাটা দিয়ে একটু আরাম করতে ঘুমাচ্ছে, জেগে আছে। এমন সময় এক মুরব্বি দিয়ে বলছে, গামছা আছে রে বেটা, গামছা আছে। বাপকে উঠাইছে না রে, ওর বাপ কিন্তু শুনছে চোখ মুজে, চোখটা বন্ধ আছে, কথাটা শুনছে যে বেটা কি বলছে খরিদ্দারের সঙ্গে। কত দাম গো? বলে 120 টাকা চাচা। দাম দিয়ে বেশি লাগে চাচা, ভালো কম্পিটিশনে বাজার করে, যাকে আপনি মায়ের মানুষ 110 দেন, বেঁচে দিলে মাল বেঁচে দিলে 110, 20-25 টাকা লাভ করে নিলে বাপ দিলের ভিতরে মুচকে মুচকে হাসছে, ছেলে এবার হাত ধুতে। পরের দিন চাবিটা দিয়ে বলছে, দোকানে যা, আমি আসছি 2 ঘন্টা পর। কাজ বুঝে নিতে আমাদেরকে বেশি সময় লাগে না। বাপের কাজ, মিষ্টির দোকানে মিষ্টির দোকানি ছেলে বুঝেলাই, কাপড়ের দোকানে কাপড়ের দোকানি ছেলে বুঝেলাই, কাঠের দোকানে তার ছেলেটা আস্তে আস্তে বড় হলে বুঝেলাই যে এই গদিটা আমার বাপ ছাড়বে আর আমি ধরবো, তারপর আমার বেটা এসে কাজে লাগবে। তাহলে এইগুলো আমাদের সব বুঝে আসছে। বিয়ে করার পর ওকে যে ছেলে বানাতে হবে, যে সংসারে 3 নম্বর মালটা আনতে হবে, এটাও বুঝে আসছে। কিন্তু দিনের ব্যাপারে কি করতে হবে এটা জন্য জালসা করে বুঝাইতে হবে। কোন বাপকে দেখেছেন বেটার বিয়ে দেওয়ার পর দুটো মূল বিলে জালসা করতে, যে বেবির কাছে কি করে শুনবে তোমরা জালসা করে বলে দাও। ওদিক দিয়ে মাস্টার, কোন দোকানদার বলেছে যে আজকে জালসা হবে, ছেলেরা বাপের কোন কাজটা করবে এটা জালসায় বলে দেবে, ওদিক দিয়ে মাস্টার। খালি মাদ্রাসা মসজিদকে দেখতে হবে, এই ব্যাপারে এরা ঘুমিয়ে আছে, এদেরকে মৌলবি দিয়ে জাগাও, চলে সাহাবীদের দিকে একটু আগায়। এখানে ড্রাইভার কতজন আছে? যে কোনো গাড়িতে, মোটর সাইকেল হোক আর 4 চাকা হোক, আছেন না নেই? মোটর সাইকেল চালাতে পারেন কি পারেন না? আরে হ্যাঁ না বলে না? মোটর সাইকেল আপনার সঙ্গে কথা বলে? 4 চাকা কথা বলে? বলে। ড্রাইভারের সাথে কথা বলে। যখন কোন ড্রাইভার গাড়িকে চালায় তখন ওর ব্রেন গাড়ি আর রাস্তার দিকে খেয়াল থাকে। এবার গাড়ি বলে, সামনে একটা বাম্পার আসছে, তুই আমার গতিটা কমা, নাহলে তুইও পড়বি আমি পড়বো। তখন ব্রেক মারে, গতি কমাই। 3 জন আছে, উঁচা বাম্পার কষ্ট করে পার করলো। ড্রাইভারকে বলতে হয় না, জলসা করতে হয় না, টপ গিয়ারটাকে ফার্স্ট গিয়ারে নিয়ে আয়, অটোমেটিক ফার্স্ট গিয়ারে আনবে, আবার টানতে টানতে টপে নিয়ে যাবে। রাস্তা যত ভালো গিয়ার তত আগে বাড়বে, রাস্তা যত খারাপ গিয়ার যত নিচে নামবে। এটা প্রত্যেকটি ড্রাইভারের জানা আছে। গাড়ির সঙ্গে তার কথা চলে, গাড়ি বলে দেয় এই গিয়ারে আমি টানতে পারবো না, আমার ক্ষমতা হবে না। লোক যতগুলি আছে বুলোরতে, এখানটা খাল আছে, তুই ফার্স্ট গিয়ারে লাগা, তুই টপ গিয়ারে লাগাবি, আমি থেমে যাব, তোর প্যাসেঞ্জার নিয়ে যাব না। গাড়ির সঙ্গে ড্রাইভারের যেমন কথা চলে, কোনো সাউন্ড হয় না, দুজনই বুঝে লাই। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা, তিনেরা ছিলেন দিন ইসলামের ড্রাইভার। তারা দিনের পরিস্থিতি দেখলেই বুঝে নিত এখন কি চাইছে, জান চাইছে না মাল চাইছে, আল্লাহকে কোনটা দিব, আমার আল্লাহ কোনটাতে খুশি হবে। প্রেমিক বিনা পে বুঝিবে প্রেমের কার সাজি, ও আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন করতে বিচার তুমি হবে কাজী। তোমায় খুশি রেখে আল্লাহ দোজখ যেতে রাজি গো আল্লাহ, তোমায় রাজি রেখে গো আল্লাহ দোজখ যেতে রাজি। ইয়া আল্লাহ
তুমি বান্দারে সেদিন দেখা দিবে বলে, বান্দার তুমি কাছে ডাকবে হিসাব করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাচি গো আল্লাহ। দিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ওকে আমি প্রেম করি, ওকে আমি মহব্বত করি, ওকে হৃদয় দিয়ে ভালোবাসি, কলিজার ভিতর থেকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার হৃদয়ে আমি আছি, তার কলিজাতে আমি আছি। আমাদের প্রেম এমন জমে গেছে হাজার লোকের মাঝে, আমি কি চাইছি ও বুঝে নাই, আর ও কি চাইছে আমি বুঝেনি। মুখে কথা বলতে হয় না, জলসা করতে হয় না, ওসিয়ত করতে হয় না। যেটা দিলে সে খুশি হবে ঈদে বকরিদে, যা দিলে খুশি হবে ওই মালটা নিয়ে আমি হাজির হয়ে যাই। আমি জানি মেয়েটা শীতে কি কি বেশি ভালোবাসে, ওই মালটা আমি কিনি। সেও জানে স্বামী আমার 3 দিন 4 দিন পর বাড়ি ঢুকলে আমি কোন ব্যবহার করলে সে ভালোবাসে। এরই নাম ভালোবাসা। যখন কোনো মানুষের গোলামের আল্লাহর সঙ্গে প্রেম জমে যাবে, এর জন্য আল্লাহ বলছেন বিপাইয়ুকুমুল্লাযী বা'য়াতুম বি, কে এমন আছো আমার সঙ্গে প্রেম জমাবে বলো, আমি তোমার হব, তুমি আমার হবে, আমি তোমার তুমি আমার। এ আল্লাহ তু হাম সবকো আপনা বানা লে, তু হামারে বন যা। এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনা বানিয়ে নাও। এটা যখন প্রেম জমে যাবে তখন আমার বিবেক বলে দিবে, আমার দিমাগ বলে দেবে এখন আল্লাহ আমার কাছে কি চাইছি। এদের 3 জনের বুঝে আসছে না, বাকি সবারই বুঝে আসছে। কিছু বলবেন মাইকে, কিছু বলবেন, গলা ধারছে যে খুব জোরে। বকছি আমি, গলা ধরছি। কত প্রেম লাইলা মজনুর মতো। জি লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলা, প্রিয়তমা এতদিনে বিরহে নিশি বুঝি ভরল। আজ দক্ষিণা পাতা বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগো বুলবুল সেই ফুটন্ত গুল, বাকি চাই কেন দল, মজনু গো আঁখি খোলা। দুটো কবিতা আছে কবি নজরুলের প্রেমের কবিতা, একটু ব্যাখ্যা করে দিলে বুঝতে পারবেন। মানে লাইলি তো বাদশার মেয়ে, বড় লোকের মেয়ে, ওকে তালা মেরে রেখে দিয়েছে, ঘর থেকে বেরোতে দেয় না, ওই তালার ভিতরেই থাকে। আর মজনু খালে বিলে নদীতে কাদাতে লাইলি লাইলা লাইলা পাগলা হয়ে গেল। তো কবি নজরুল বলছে লাইলা লাইলা লাইলা, और की रात की सुनाते लाइला लाइला ला इलाहा इल्लाल्लाह। প্ল্যাটফর্ম কিনবে কার পাগল ছিল, কার পাগল ছিল লাইলা, এখন কার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কখন লা ইলাহা বলতে শুরু করে দিয়েছে লাইলা থেকে। এটা কোন উপন্যাস বাংলাদেশে, তো এখন লাইলা লাইলা করছে। লাইলা তালা মারা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তালা মারা আছে, আল্লাহ তালা মারা আছে। তো আল্লাহ যখন আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমে ওর মনটা ভিজে গেছে, আল্লাহর প্রেমে মনের ওতলা শুরু হয়ে গেছে। এই প্রেম থেকে ওই প্রেমে কখন চলে গেছে মজনু নিজেই বুঝে না। কিন্তু এই প্রেমটা এত মিঠা, পৃথিবীর পুরো প্রেম আল্লাহর প্রেমের কাছে টিকবে না। আল্লাহ বলছে তুই দেখ, লটারি লাগা, যার গায়ে হাত লাগাবি সেই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোরা যদি ভালো প্রেমিক হোস, তোরা যদি ভালো প্রেমিকা হোস,
যদি তোদের প্রেম করতে ইচ্ছা যায়, যদি তোদের মাসুক হতে ইচ্ছা যায়, আশিক হতে ইচ্ছা যায়, একজনের সঙ্গে প্রেম কর, জীবনে ধ্বংস হবে না। সে প্রেম করতে রাজি আছে, তার নাম হলো আল্লাহ। সে দুনিয়াতে আছে, তোর কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসেরাতে থাকবে, জান্নাতে থাকবে, জাহান্নামে গেলেও তুই ডাকলে তাকে পাবি। সে এমন একটা ব্যক্তি, এর সঙ্গে প্রেম কর, এর প্রেমে কোনো বাধা নাই, এর প্রেমকে কেউ আটকাতে পারবে না। তোর একটা দিলের ভিতরে অ্যালবাম আছে, প্রেমের একটা জায়গা আছে, ওখানটাকে খালি কর। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, সব প্রেমগুলোকে খালি করে দিন, আল্লাহকে প্রেমে ভরলে তোর মতো পাগল আর কে হবে। নবীজি মোর বহনে মনে চড়াইতেন ছাগল, লোকে তার বলিত হয় নিহাতে কি পাগল। পাগল নাই গো পাগল নাই, আল্লাহর প্রেমের দেওয়ানা, তাকে তোমরা মেহরো না গো, তাকে তোমরা মেহরো না। নবীজিকে পাথর ছুঁড়ে মেরো না গো, তাকে তোমরা মেরো না। এখন মজনু কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই করতে করতে 10-20 দিন পার হয়ে গেল। চোখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেমে মেতে গেছি। কি না জানি হঠাৎ আচানক দরজা ভেঙে লাইলি এতদিনে রাস্তায় বের হয়েছে। মজনু, এবার লাইলি কাঁদছে, মজনু তুমি কোথায় আছো? এসে দেখে নদীর ধারে বসে রাস্তাতে কাদা টাদা মেখে ছিঁড়া কাপড় চুপড় পরে নিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন লাইলি ওকে কবিতা শোনাচ্ছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খুলো। হে মজনু, তুমি আবার চোখ খুলো, তোমার লাইলি চলে এসেছে, এবার তুমি তোমার লাইলিকে দেখো। তখন মজনু চোখটা মুজে দিয়ে হাতটাকে উনি করে জোর করে বলছে, লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, আমার মিনতিটা মেনে নাও। লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি। লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি। পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কূলে। পাথর খুঁজিয়া ফিরিয়াছি, ঘুরিয়াছি প্রিয়া, প্রেম দরিয়ার কূলে। খুদার প্রেমের পরশমানিক কখন পেলাম ভুলে। সে মানিক যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। লাইলি লাইলি ভাঙিও না দেন, মজনুরে মিনতি। এবার সাহাবারা জেলা মাজমাইনরা কেমন প্রেম করতেন আল্লাহকে, কেমন প্রেম করতেন রসুলকে। কোনো জলসা নাই, ওসিয়ত নাই, নসিহত নাই, বক্তা নাই, মাইক নাই, প্যান্ডেল নাই, খাওয়া নাই, টিকিট নাই, ডেলিগেট নাই, লোক নাই, হ্যান্ডবিল নাই। যুদ্ধ চলছে, ওহুদের প্রান্তে যুদ্ধ চলছে। বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার হেলমেট পরে আছেন, লোহার চাদর পরে আছেন, লোহার বর্মা জামা পরে রয়েছে। বিশ্বনবী যুদ্ধটাকে পর্যবেক্ষণ করছেন, কোন দিকে সৈন্য লাগাবো, কোন দিক থেকে যুদ্ধটা করব। এমন সময় বিশ্বনবী একটা পাথরের কাছে গেলেন, একটা পাহাড়ে উঠতে যাচ্ছেন, শরীরটা ভারী হয়ে গেছে, এর জন্য উঠতে গিয়ে নবীজির কষ্ট হচ্ছে। এই কষ্টটা কে দেখে ফেললেন? কে দেখে ফেললেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখছেন নবীজি কি করছেন, আমার কি করা দরকার, এখন আমার ব্রেনকে আমি দিমাগকে কাজে লাগাবো। বিশ্ব নবী যখন পাথরে পা দিয়ে নিজেকে ঝাঁকি দিয়ে উঠতে পারছেন না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে গেলেন, গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন। একটা সিঁড়ি হয়ে গেল। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালহার বুকে পা রেখে উঠে যান। আল্লাহর নবী তালহার বুকে পা রাখলেন, আর নবীজি বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তাকে নলসা করতে হয়নি, তাকে বলতে হয়নি এখন কোন কাজ আছে। রুমা পাহাড়ের উপরে যখন বেঈমানরা দখল করে নিল, সাহাবীরা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে, বিশ্ব নবী রয়েছেন। এমন সময় তালহা দেখছেন বিশ্ব নবীকে তারা খালি খেয়াল করছে মারার জন্য। তীর
তীর রেডি করে ফেলেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীকে ধরে পেছন দিকে করে দিয়ে একটা গর্তের মধ্যে ভরে দিয়ে গর্তের সামনে সিকিউরিটি ফোর্স হয়ে দাঁড়িয়ে গেল। একটা নয় দুটা নয় 180টা তীর খেলেন। বিশ্ব নবীকে একটাও তীর খেতে দিলেন না। তাদের জানা ছিল এখন প্রেমিক হতে গেলে কোন জিনিসটা লাগবে, জান লাগবে না মাল লাগবে। তারা তাদের জানকে দিয়ে দিয়েছেন। হাজার খন্দকের যুদ্ধে বিশ্ব নবী তাঁবুতে বসে রয়েছেন। ঝড়ে সব উতাল পাতাল হয়ে গেছে, কিছু নাই। এগুলো লম্বা লম্বা ঘটনা, টুকরো টুকরো জায়গাগুলো তুলে ধরছি। আল্লাহর নবী তাঁবুর গায়ে বসে রয়েছেন। এমন সময় পাশের তাঁবুতে একটা ঝানাক করে শব্দ উঠলো। অনেকগুলো তলোয়ারকে একসঙ্গে বেঁধে নামালে যে শব্দটা হয়, আল্লাহ নবী বলেন কে? সাদ নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি? আল্লাহর নবীকে উত্তরে সাদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। বলে তুমি এত রাত্রিতে কোন কাজে এলে ঝড় বৃষ্টির ভিতর দিয়ে? হযরতে সাদ জবাবে বলছে, আমার মতো লাখো সাদের প্রাণের থেকে একজন আখরি প্রাণ, নবীর প্রাণ অনেক দামি। আমি সিকিউরিটি ফোর্স হিসেবে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন, আমি সারা রাত আপনার ডিউটি করব, কোনো বেঈমানকে আপনার কাছে আসতে দিব না। তাদের জানা ছিল কখন চাল লাগবে, কখন মাল লাগবে। বিশ্বনবী এলান করলেন তবুকের যুদ্ধ আর মুতার যুদ্ধ আসু কাছিয়ে গেছে। তবুকের প্রান্তে অভিযান শুরু হয়ে গেছে। চলো চলো সৈন্য চলো, বাইতুল মালে কিছুই নাই। হযরতে বেলালকে বললেন, অন্য সাহাবীদেরকে বললেন এলান করে দাও। বিশ্বনবীর এলান পৌঁছে গেল, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দাও। এমন ভিড় লেগে গেল, দল বেঁধে লোক করতে শুরু করেছে। একদিকে মহিলা, একদিকে পুরুষ। রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন চারিদিক থেকে ধরে, জুমার দিনে যেমন মসজিদে ভিড় করে, ঈদগাহের চারিদিক থেকে যেমন আসে, মসজিদে নবীটাকে মৌচাকের মতো ঘিরে নিল সাহাবীরা। ইয়া রাসূলুল্লাহ এটালেন, ইয়া হাবিবাল্লাহ এটালেন, ইয়া রাসূলুল্লাহ এটালেন। মেয়েরা নাকের কানের খুলে দিয়ে, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার সোনামানিকের দল। নবীরা সেই দিন নাকের কানের গলার হার হাতের পায়ের যা ছিল খুলে দিয়ে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কেলেন, আমরা এগুলো চাই না, আমরা চাই আল্লাহর কালাম পাক আর আখরি পয়গম্বর অক্ষত থাকো, আমাদের আর জান্নাতে আমরা ওগুলো পেয়ে যাব। সমস্ত মালকে খুলে দিল। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা সমস্ত মাল কিনে হাজির করে দিলেন। কিন্তু আসহাবে সুফফাতের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ জুলবাতাজাইন। তার একটা লম্বা ঘটনা আছে। শুধু ইসলাম কবুল করার কারণে একটা মালদার ঘরের ছেলেকে বের করে দেওয়া হয়েছিল। একটা কম্বল অর্ধেক গায়ে অর্ধেক পাছায়। দেখছি এটা খুলে দিলে তো পাছা খালি হয়ে যাবে, এটা দিয়ে দিলে তো গা খালি হয়ে যাবে, খালি উঠা বসা করে। আজকে কি দিব কি দিব, মসজিদে নবীতে ঢেরই লেগে যাচ্ছে। একবার করে মনে মনে হচ্ছে যদি একটা খেজুর আমার থাকতো, বিসমিল্লাহ বলে আজকে আমি শরীক হয়ে যেতাম এই মালের ভিতরে, আমার নামটা লিস্টে চলে আসতো। কিন্তু আমার তো খেজুর নাই, একটা কম্বলকে ছিঁড়ে দুই ভাগ করে পড়ছি। যদি এটা দুই দিক গা খালি, এটা দিলে পাছা খালি, দিতে কিছুই পারছে না। উঠছে বসছে, উঠছে বসছে, মনে হচ্ছে আমার পেটে ব্যথা উঠেছে, অশান্তি মনের ভিতরে। অনেকক্ষণ থাকার পর আর সহ্য করতে পারলো না, মাথাটা নামো করে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এখানে প্রশ্ন রেখে বললেন তুমি, তার মানে হচ্ছে আব্দুল্লাহ তোমার তো মাল নাই, তুমি আসবে সুফাদের ভিতরে রয়েছো, 10 দিন 20 দিন না খেয়ে থাকছো, দুটি কম্বল নিয়ে তুমি বাস করো। আর তুমি যেন আজকে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে, এখানে তো দান দেওয়াদের ব্যাপার চলছে, তোমার কিছু নাই, তুমি এলে কেন? আব্দুল্লাহ কাঁদো কাঁদো চোখের পানিতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে আমি দিতে চাইছি, যদি আপনি কবুল করে নিতেন তো আমি খুশি হয়ে যেতাম। নবীজি বললেন, তোমার কি আছে? এমনি করে বুকে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানটাকে দিতে চাইছি, আমার মাল নাই, আপনি আমার জানটাকে কবুল করে নেন মুতার যুদ্ধের জন্য। বিশ্বনবী বললেন, যাও আব্দুল্লাহ কবুল, তোমাকে নেওয়া হবে। এবার যুদ্ধের যখন সমান তৈরি হয়ে গেল, অভিযান শুরু হয়ে গেল, দল দল বের হতে শুরু করলো। এ ও দরকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুলাকাত করে, সাহাবীরা বের হয়ে যাচ্ছে, দোয়া নিচ্ছেন। এমন সময় আব্দুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন, আমি মুতার প্রান্তে চলে যাই, আমি মাল দিতে পারিনি, জানটাকে আল্লাহকে দিয়ে
দিয়ে দিব। বিশ্বনবী আব্দুল্লাহর হাতে মুসাফা করলেন না, বরং আব্দুল্লাহকে মুসাফা দিয়ে আব্দুল্লাহর ঘাড়ে হাতটাকে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরের জন্য হারাম করে দিলাম, আমার আব্দুল্লাহ যেন ওই ময়দানে শহীদ না হয়ে যায়। এই কথা যেই বলা, আব্দুল্লাহ জোরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জান দেওয়ার জন্য যাচ্ছি, আর আপনি নবী হয়ে যদি এমন দোয়া করে দেন তাহলে আমার তো মনের আশা পূর্ণ হবে না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে তুমি বাড়িতে বিছানা যদি মরো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ত্যাগের কারণে কিয়ামতের মাঠে শহীদের দলে তুলবে। কিন্তু এই আব্দুল্লাহ মুতার প্রান্তে যাওয়ার পর 4-5 দিন থাকার পরই অত্যন্ত জ্বর হয়ে গেল, এত ভয়ানক জ্বর, অসুস্থ হয়ে আর সে ফিরল না, পৃথিবী থেকে চলে গেল। তার কবরে লাশ রাখা হলো। কবরে যখন লাশ রাখে, রাত্রিতে জানাজা পড়া হয়। জানাজা কে পড়ছেন? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল, এবার লাশ কবরে নিয়ে যাচ্ছে। এবার রাত্রি বেলায় মশাল জ্বেলে দিয়েছে কে? হযরতে বেলাল একটা লাঠির উপরে পাগড়ি দিয়ে ওখানে তেল চর্বি দিয়ে আগুন জ্বেলে দিয়েছে। সাথীদেরকে বলছে, চলো চলো সব গোরস্থানে চলো, রাস্তা দেখাচ্ছে। এই দেখেছে হযরতে বেলাল বলছে, একজন কবর থেকে সাউন্ড দিচ্ছে, আব্দুল্লাহ জুলবাতাজনের কবর থেকে একটা সাউন্ড আসছে, তোমরা তোমাদের ভাইকে আস্তে আস্তে কবরে নামাও, বড় ত্যাগের উপরে দিন ইসলামে এসেছে। এই কথা যখনই বলছে তখন বেলাল বলছে, আমার ওর গলার সাউন্ডটা চিনা চিনা লাগছে। আমি সমস্ত লোকগুলোকে ফেড়ে গিয়ে কবরের পাশে গিয়ে দেখছি ওটা লাশ নামানোর জন্য কবরে কেউ নামেনি। যিনি নেমেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় সৌভাগ্য, দুই হাতে করে লাশকে নামাচ্ছে। কেউ বলছে নবীজি লাশটা হাতে করে নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ বেলাল আমার কাছে ছিল, আল্লাহ আব্দুল্লাহ আমার কাছেই ছিল, আজকে আমি তোমার কাছে দিলাম। এই কথা বললেন। আর কেউ কেউ বলছে, আল্লাহ যখন মাটি দেওয়া হয়ে গেল, সমস্ত কাপড়ের কাজ শেষ হয়ে গেল, বিশ্বনবী হাত তুলে লম্বা দোয়া করেননি, লম্বা কিছু বলেননি, শুধু এতটুকুই কথা বললেন, এই আল্লাহ আজকে রাত্রিতে আব্দুল্লাহকে আমি আপনাকে দিলাম, এতদিন আমার কাছে ছিল, এরপর আমি আপনার কাছে দিলাম। মাবুদ রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ করে রাজি আছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। হযরত বেলাল চিৎকার করে বলে, ওরে সৌভাগ্যবান আব্দুল্লাহ, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার লাশটা হতো রে, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। বন্ধুরে, তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে, গাড়িকে আগে বাড়াতে গেলে ড্রাইভারের যেমন জানা আছে ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার, ও গাড়ির সঙ্গে কথা বলে। আর তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে জান দিতে হবে না মাল দিতে হবে। এটা তাদেরকে জলসা করতে হয়নি। একটা আব্দুল্লাহ দাঁড়াবেন এখানে 10,000, একটা আব্দুল্লাহ উঠে দাঁড়ান। আমি বেশি আপনাদের কাছে চাইছি, 10,000-এর একটা আব্দুল্লাহ উঠে দাঁড়ান। জি, আমাদের টাকা যত থানাতে আর কোর্টে চলে যায়, এই জন্যই আর হসপিটালে আমরা ঠিক জায়গায় দিতে পারি না। মগা উসি সে जो देते हैं उसी से। কেউ আছেন আল্লাহর গোলাম? একটাও 5,000 10,000-এর একটাও নেই। কি শোনালাম, কি শোনালাম, তাকে শোনালাম। বলেন একটা লোক 5,000 10,000-এর একটাও নেই। মা বোন, আলা বেটি, একটাও নাই। কি বলবো? আচ্ছা 1,000 টাকা করে বলেন, 1,000 2,000 বলেন, 1,000 2,000 বলেন। 1,000 তো 5 মিনিটের মধ্যে নিয়ে আসি। লোক উঠতে লাগে। 1,000 2,000 বলেন। জি, লোক
1000 টাকাও দেনেওয়ালা নাই। আর কত ছোট জি ভাই, আপনার এবার হিসাব করেন। মুসলমান যদি রেগে যায় না, তো প্রথমে এই ভাষাটা বলে, মাছ তাকে যত টাকা লাগে দেবে, মারো যত টাকা লাগে। কিন্তু আজকে বলে, যে কথাগুলো আপনাদের জান মালের উপরে বললাম, এর উপরে আর কথা আছে বলি আমার জানা নাই। এর উপরে কথা আছে বলে আমার জানা নাই জান আর মালের ব্যাপারে। আরে ভাই, 1000 টাকা যদি না দেবেন তো দেবেন জি। আপনাদের যেটা চাহিদা আছে দেওয়ার ওটা বলে। আচ্ছা, ওই চাদর দেন, চাদর পাঠান। ছেলেরা দুটো চাদর ঘুরিয়ে দাও করে বাবু, আল্লাহ রাস্তায় একটু ঘুরে। দুজন চাদর নিয়ে ঘুরেন। মাশাআল্লাহ, ভাই আমার 1000 টাকা দিচ্ছেন। আর কেউ আছে? দেন, এখানে দেন, 1000 দেন, 500 দেন। আপনারা টাকা দেন আর না দেন, একজনও উঠবেন না। তানবীর, তুমি তাড়াতাড়ি এসো। তানবীর খুব ভালো ছিল, অনেক পরিচিতি আমার। তুমি তাড়াতাড়ি এসো, একদম লেট নয়। টাকা দেন আর না দেন, কিন্তু জায়গা ছেড়ে উঠবেন না, এটা আমার প্রথম দাবি। জায়গা ছেড়ে উঠবেন না। এরপরে যে মুকাররির আছে অনেক ভালো, মাশাআল্লাহ, উর্দুতে কথা বলবে, আপনারা বুঝবেনও ভালো। বলেন, আর কেউ আছেন 1000 দেনেওয়ালা? 1000 দেনেওয়ালা কেউ আছেন? আর কেউ নেই? মাশাআল্লাহ, 1500। হ্যাঁ, তুমি রেডি হও। হ্যালো, হ্যাঁ, মুখ টুক ধুয়ে পেশাব যা করার করে দাও। জি, 1000 দেনেওয়ালা কেউ নেই তো 500 বলেন। উঠছেন কেন? উঠছেন কেন? 500 করে দুজন। দেখেন, আর কে আছেন? 500 করে দেন। ফোনপেতে দুজন দিল, একজন দিচ্ছে কত? 2000। মাশাআল্লাহ, কি নাম? ইমরান। ইমরান ভাই 2000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 500, 1000 দেনেওয়ালা, 2000, 1000 দেনেওয়ালা, আল্লাহর গোলাম কেউ আছেন? 1000 না বোনেরা, আপনারা চাদরের টাকা দেন, টাকা এখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই আল্লাহ যারা দান করছেন তাদের দানগুলো তুমি কবুল করে নাও। মমিনা খাতুন 2000 টাকা, মাশাআল্লাহ। এই আল্লাহদের দানগুলো তুমি কবুল করে নাও। যারা ফোন পেতে দিচ্ছে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করে নাও। এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাহবুব রে, একজন 700 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো। আর একজন 500 টাকা দান, আর একজন 500 টাকা। ইয়া আল্লাহ,